কারণ যারা আপনাকে মিসগাইড করবে তাদের কোরআনুল কারীমের তিলাওয়াত এত সুন্দর তা কণ্ঠনালীর নিচে যাবে না, এই মুখে দিয়ে বলবে। আল্লাহর প্যারা হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবীজি ছিলেন, নবীকে তো রাকাল বলা যাবে না। আল্লাহর নবী যখন কোন জার জঙ্গলে যাইতেন, বনের পশুগুলা আল্লাহর নবীর কদম মোবারকে সে নবীজির চেহারা আনোয়ারের দিকে তাকাই থাকতেন। জঙ্গলার প্রাণীদেরকে যদি কোনো শিকারী যদি শিকার করে, ওই জঙ্গলার প্রাণীগুলা আল্লাহর নবীকে যদি সামনে পায়, আল্লাহর হাবিবের কাছে মানুষের মতো জবান করে বলে দিতেন, ইয়া রাসূলুল্লাহ, এই শিকারী আমাকে শিকার করেছেন, আমার ছোট্ট বাচ্চাগুলি এখনো দুধ পান করে নাই, নবীজি আপনি একটু জিম্মাদারি নেন। আপনি জিম্মাদারি যদি নেন, আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করাইয়া ইয়া রাসূলুল্লাহ বারো আমি আমার শিকারীর কাছে ধরা দেব। আল্লাহর নবী জিম্মাদারি নিলেন। বনের প্রাণী পশু, ওই বনের পশুগুলা নিজের বাচ্চাদেরকে দুধ পান করাইয়া, ও দুনিয়ার মুসলমান, আবার রাসূল পাকের নুরানি কদম মোবারকে হাজির। যেই শিকারী শিকার করেছে তার কাছে এসে বলে, আমাকে এবার ধরে নিয়ে যা, আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করাইলাম, আমার বাচ্চাদেরকেও সাথে নিয়ে আসলাম। অনেক সময় ইহুদি নাসারারা আল্লাহর নবীর সামনে যখন বনের পশুরা এভাবে সিলিন্ডার হয়ে নবীজিকে যখন মানা শুরু করে, ইহুদি নাসারা পর্যন্ত বলে, আমরা চিনতে পারি নাই, বনের পশু চিনতে পেরেছেন, আর নয় লাত মানাতের ধর্ম, এবার কালেমা পড়ে মুসলমান হয়ে যা। এটাই ছিল রাসূলুল্লাহর আজমত, এটাই ছিল আল্লাহর নবীর মাকাম মর্যাদা। যে নবীকে বনের পশু কুই সাপ পর্যন্ত, বনের জঙ্গলের বাঘ পর্যন্ত, সাপ পর্যন্ত আল্লাহর নবীকে ইহতিরাম করত, আল্লাহর নবীকে ইজ্জত করত। অথচ এই জামানায় আমরা আসছি, এমন বড় বড় সেলিব্রিটি বক্তা দেখা যায়, এমন ব্যক্তি দেখা যায় যারা সুন্দর সুন্দর মাধুর্যপূর্ণ কথা মানুষকে বলে, যুবকদেরকে উৎসাহিত অনুপ্রেরণা সৃষ্টি করে দিনের পথে। অথচ দেখা যায় যুবকের সাথে যেই ব্যবহার হয়, সমাজের সাথে যেই ব্যবহার হয়, রাষ্ট্রের সাথে যেই ব্যবহার হয়, রাষ্ট্রপ্রধানের সাথে যেই ব্যবহার হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় এই বিশ্রী শব্দ, শালীন শব্দ আল্লাহর নবীর বেলায়ও ব্যবহার করে ফেলে। আল্লাহর নবীর বেলায় যদি ব্যবহার করে, তার ঈমান আর থাকবে না। কারণ ঈমানের মূল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। সুবহানাল্লাহ বলে। যেখানে আপনার শব্দ দ্বারা আল্লাহর রাসূলের মহব্বতের, আল্লাহর রাসূলের মহব্বতের বহিঃপ্রকাশ হবে না, ওখানে আপনি ঈমান বাঁচাইবেন কোত্থেকে, বা আপনার ঈমান থাকবে আর কোত্থেকে? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, তাদের কণ্ঠ সুন্দর হবে, তিলাওয়াত কণ্ঠনালীর নিচে যাবে না, মুখের উপর দিয়ে তিলাওয়াত করবে, জালিমের মতো তারা মানুষকে পশুর মতো জবাই করে দিবে, তাদের আচরণ হবে সেরকম। আজকে আমরা বাস্তব সেটা দেখতে পাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের দরকার, নিজেদের ঈমান আকীদাকে যদি হেফাজত করতে হয়, তাহলে হক্কানি পীর ধরেন, আল্লাহর জিকির, রাসূলের দুরূদ বেশি পড়েন, নিজের ছেলে মেয়েদেরকে ঘরের ভিতর পর্দা করান, বেশি বেশি ঘোরাঘুরি বন্ধ করেন, দোকানে পাটে বসে বসে বাজো আড্ডা দেওয়া বন্ধ করেন। যত বেশি বাজো আড্ডা দিবেন, যত বেশি গীবত করবেন, যত বেশি সমালোচনা করবেন, আরেকজনের চরিত্র নিয়ে, অপিনিয়ন নিয়ে টানাটানি করবেন, তত বেশি আপনি ফিতনায় পড়বেন। সুতরাং বাকি বিষয় সব বাদ দিয়ে আপনার ঈমানকে রক্ষা করতে হলে ঘরে বসে তাসবিহ নিয়ে আল্লাহর কোরআন তিলাওয়াত করেন, আজান হলে মসজিদে এসে নামাজ পড়েন, সুন্নি উলামায়ে কেরাম আলোচনা করলে মন ভরে সেটা শ্রবণ করেন। আর না হয় আপনি নিজেকে রক্ষা